নৌবাহিনীর শক্তিতে অনেকটা এগিয়ে গেছে মায়ানমার ও ভারত, পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক র্যাঙ্কিং গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান রয়েছে 28 নম্বরে। একই সাথে মায়ানমারের অবস্থান বর্তমানে 11তম। ভারতের অবস্থান ষষ্ঠ, অর্থাৎ 6 নম্বরে রয়েছে ভারত। কিন্তু মায়ানমার এতটা দ্রুত এগিয়ে গেল কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে মায়ানমার গভর্নমেন্ট তাদের নৌ সীমানাকে অত্যন্ত গুরুত্বের সহকারে দেখেছে। মায়ানমারের নৌবাহিনীর প্রধান তিনি একজন বিচক্ষণ ব্যক্তি, সে কারণেই তিনি বিপুল পরিমাণ পেট্রোল বোট সংগ্রহ করেছে। মায়ানমারের কাছে বর্তমানে 146টির মতো পেট্রোল বোট রয়েছে। প্রক্ষান্তরে বাংলাদেশের কাছে মাত্র 61টির মতো পেট্রোল বোট রয়েছে, অর্থাৎ নৌ টহলযান। এই নৌ টহলযান সংগ্রহে বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে রয়েছে মায়ানমার থেকে। কিন্তু আমাদের সক্ষমতা কেন এত পিছিয়ে? কেন আমরা পারিনি? এর অন্যতম কারণ হচ্ছে আমাদের যারা দায়িত্বে রয়েছেন তারা কখনোই এটাকে গুরুত্ব দেয়নি। তারা সবসময় এটা মনে করতো যে বাংলাদেশ ফ্রি পাবে। জাপান থেকে কয়েক বছর পর পর 2টা 3টা 4টা ফ্রি পেত, এগুলো দিয়েই কোনো রকম কাজ চালিয়ে দিত। কিন্তু বাংলাদেশ কেন বাড়ায়নি? কেন নৌশক্তির দিক দিয়ে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে? প্রিয় ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর তিনি নতুন যে উদ্যোগ নিয়েছেন জাপানের সাথে নৌ সমরাস্ত্র ক্রয়ের চুক্তি, একই সাথে জাপানের সাথে প্রযুক্তিগত চুক্তি। জাপান এর মধ্যে 60টি পেট্রোল বোট প্রদান করেছে বাংলাদেশকে। আমরা মনে করি জাপান থেকে কমপক্ষে আরও 1 থেকে 150টির মতো পেট্রোল বোট সংগ্রহ করা প্রয়োজন। কারণ আমরা কোনো অবস্থায় এক্ষেত্রে পিছিয়ে থাকতে রাজি নই। পেট্রোল বোট থেকে প্রতিপক্ষের উপর অ্যাটাক করা যায়, সে কারণে আমরা মনে করি দ্রুত অ্যাটাক করার জন্য পেট্রোল বোট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের নৌযান তৈরি করতে হবে, নৌযান ক্রয় করতে হবে। মনে রাখবেন, আমরা যদি আমাদের নৌশক্তি বৃদ্ধি করতে ব্যর্থ হই তাহলে প্রতিপক্ষ অবশ্যই আমাদেরকে নতজানুর চোখেই দেখবে। ভারত অনেকটা এগিয়ে রয়েছে, ভারতের কাছে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার। ভারত এরই মধ্যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করতেছে, যার ফলে এই একটি এয়ারক্রাফট ক্যারিয়ার কারণে ভারত সারা পৃথিবীর মধ্যে নৌশক্তির দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আমরাও চাই যে আমাদের বিশাল সমুদ্র সীমানা রক্ষায় আমরা পেট্রোল বোট সংগ্রহ করতে পারতাম, কিংবা আমরাও এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা হেলিকপ্টার ক্যারিয়ার তৈরি করতে পারতাম। কিন্তু আমরা এটা তৈরি করতে পারিনি, সংগ্রহ করতে পারিনি আমাদের সদ ইচ্ছার কারণে। এতদিন আমাদের বাজেট স্বল্পতা ছিল, বাজেটের কারণেও অনেক কিছু হয়নি। প্রিয় ভাইরা, আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে আগামী হয়তো 1 বছরের মধ্যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে নৌশক্তির দিক দিয়ে আমরা কমপক্ষে 20 ধাপ এগিয়ে যাব। অর্থাৎ বর্তমানে আমরা আসছি 28 নম্বরে, হয়তো আগামী 1 বছরের মধ্যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব তিনি যদি পুরোপুরি পালন করতে পারেন এবং এটা যদি সঠিক ব্যবহার হয় তাহলে আমরা 18 নম্বরে উঠে আসবো অনায়াসে ইনশাআল্লাহ। আমরা মনে করি যে আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য জাপান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু। মায়ানমার যেমন চায়না ও রাশিয়া থেকে বিপুল পরিমাণ নৌযান সংগ্রহ করেছে, আমাদেরও প্রয়োজন জাপান থেকে নৌযান সংগ্রহ করা। জাপানের সাথে আমাদের কারিগরি প্রযুক্তিগত সব ধরনের বন্ধুত্ব রয়েছে। জাপান আমাদেরকে সব ধরনের সহযোগিতা দিতেও প্রস্তুত। তাই জাপানের হাত ধরে আমাদের এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পথকে সুগম করার জন্য জাপান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের বন্ধু হবে। আমরা মনে করি সবার সদিচ্ছার প্রয়োজন রয়েছে। নৌবাহিনীর প্রধান, ওনার প্রতি আমাদের ছোট্ট একটি বার্তা, স্যার আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, আপনার মাধ্যমে নৌশক্তি বাড়াতে হবে। যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন আপনাকে স্যালুট, আপনাকে সম্মান জানাবে পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ। আর যদি আপনি মনে করেন যে হিন্দুত্ববাদের শিকল আপনার গলায় বেরির মতো পড়ে রয়েছেন তাহলে আপনাকে বলবো বঙ্গোপসাগরে ঝাঁপ দেন। অন্তত আমরা এটুকু বলতে পারবো যে আমাদের নৌবাহিনীর প্রধান দেশ রক্ষায় ঝাঁপ দিয়েছে সমুদ্রে। একটা প্রবাদ রয়েছে, যার নৌশক্তি যত বেশি সমুদ্রে তার দাপটও তত বেশি। মনে রাখবেন, সারা পৃথিবীর নৌশক্তি যার যত বেশি, সে গ্লোবাল ফায়ার বলেন, যে কোনো শক্তি বলেন, সামরিক র্যাঙ্কিংয়ে তার সক্ষমতা 10 গুণ বেড়ে গেছে শুধুমাত্র নৌশক্তির কারণে। আমেরিকার মূল সেনাবাহিনীর অর্থাৎ পুরো সেনাবাহিনীর শক্তি সামর্থ্যের প্রায় 70% নির্ভর করে আমেরিকার নৌবাহিনী। চায়নার পুরো সামরিক শক্তির প্রায় 72% নির্ভর করে চায়নার নৌবাহিনী। ভারতও সেম একই পথে হেঁটেছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা আমাদের নৌশক্তি, নৌ সক্ষমতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেব। যেহেতু আমাদের শত্রু রাষ্ট্র 2টা এবং তারাও আমাদের নৌ সীমার মধ্যে রয়েছে, সমুদ্র সীমার মধ্যে রয়েছে, তাহলে আমরা নৌবাহিনীর শক্তি সামর্থ্যকে বাড়িয়ে তাদেরকে চ্যালেঞ্জ জানাতে পারি। আমরা মনে করি আমাদের বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে চিন্তা ভাবনা করবেন, অবশ্যই তারা এটা মাথায় রাখবেন।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই যুক্ত হন।